আসসালামু আলাইকুম। দানফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন সহ যে সৃজনশীল প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর সমাধান বা উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, তোমরা যদি তোমাদের বইয়ের অনুশীলনে চলে আসো, সর্বপ্রথম দেখতে পারবে তোমাদেরকে কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে। এরপর বাম পাশ থেকে শব্দ বাক্য অংশ নিয়ে ডান পাশের সাথে মিল করতে হবে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হবে, বর্ণনামূলক প্রশ্নের উত্তর করতে হবে, বহুনির্বাচনী প্রশ্ন সহ সৃজনশীল প্রশ্নেরও কিন্তু উত্তরগুলো করতে হবে। তো চলো আমরা পর্যায়ক্রমে সবগুলোরই উত্তর একটু ধাপে ধাপে দেখে ফেলি। তো দেখো, সর্বপ্রথম শূন্যস্থান পূরণের উত্তরগুলো আমরা একটু দেখে নিই। 1 নম্বরে বলা হচ্ছে সন্তানের বেহেশত মায়ের পদতলে, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে মায়ের। 2 নম্বরে বলা হচ্ছে ধৈর্য মানব জীবনে একটি মহৎ গুণ, শূন্যস্থানে বসবে মহৎ গুণ। 3, ঘুষ একটি বড় অভিশাপ, তার মানে শূন্যস্থানে বসবে ঘুষ। জাতির নেতা তিনি যিনি তাদের সেবক, শূন্যস্থানে বসবে সেবক। যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না, তার মানে শূন্যস্থানে বসবে জান্নাতে। এরপর আমরা বাক্য মিলকরণের যে উত্তরগুলো আছে সেগুলো একটু দেখে নিই। দেখো, 1 নম্বরে বলা হচ্ছে যে আল্লাহ কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করে না, তার মানে বাম পাশের বাক্যর সাথে ডান পাশে বসবে পছন্দ করেন না। অশ্লীল আচরণকারী সকলের নিকট ঘৃণিত, ডান পাশের সাথে বসবে সকলের নিকট ঘৃণিত। 3, পরশ্রী কাতরতা একটি মারাত্মক মানসিক ব্যাধি, তার মানে এক পাশে বসবে মানসিক ব্যাধি। 4, ফিতনা বা বিশৃঙ্খলা হত্যা অপেক্ষা গুরুতর, তার মানে ডান পাশে বসবে গুরুতর। 5, নিশ্চয়ই মুমিনগণ ভাই ভাই, তার মানে ডান পাশের সাথে বসবে ভাই ভাই। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলি। দেখো, সংক্ষিপ্ত প্রশ্নে 1 নম্বরে বলা হচ্ছে যে সদাচরণ বলতে কি বোঝায়। উত্তর দেখো, সদাচরণকে আরবিতে আখলাকে হামিদা বলা হয়। আখলাকে হামিদা অর্থ প্রশংসনীয় চরিত্র, সচরিত্র। ইসলামী পরিভাষায় যেসব স্বভাব বা চরিত্র সমাজে প্রশংসনীয় ও সমাদিত, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রিয়, সেসব স্বভাব বা চরিত্রকে আখলাকে হামিদা বা সদাচরণ বলা হয়। এক কথায় মানব চরিত্রের সুন্দর, নির্মল ও মর্জিত গুণাবলীকে সদাচরণ বলা হয়। সদাচরণ বা আখলাকে হামিদাকে আখলাকে হাসনা বা হুসনুল খুলুকও বলা হয়। 2 নম্বরে বলা হচ্ছে দেশপ্রেম বলতে কি বোঝায়। উত্তর দেখো, জন্মভূমির প্রতি মানুষের অন্তরে একটি স্বাভাবিক আকর্ষণ সৃষ্টি হয় এবং ভালোবাসা জন্মায়। ক্রমান্বয়ে এই আকর্ষণ বা ভালোবাসা বিস্তৃতি লাভ করে সমগ্র দেশের মাটি ও দেশের জনগণের প্রতি। মাতৃভূমি তথা দেশের প্রতি এ প্রীতি ও দরদের আকর্ষণকে দেশপ্রেম বলে। দেশপ্রেম মানব জীবনে একটি মহৎ গুণ। দেশপ্রেমের মূলেই আছে দেশের ভূখণ্ডকে ভালোবাসা। 3 নম্বরে বলা হচ্ছে অশ্লীলতা কি, সংক্ষেপে লেখো। অশ্লীলতা অর্থ জঘন্যতা, কদর্যতা, নির্লজ্জতা, অভদ্রতা ও যৌন বিষয়ক কুৎসিত আচরণ। অশ্লীলতার দ্বারা নির্লজ্জ ও কুরুচিপূর্ণ কথা ও কাজকে বোঝানো হয়। এছাড়া যেসব কুকর্ম ধৃষ্টতা সহকারে প্রকাশ করা হয় সেগুলোকেও অশ্লীলতা বলা হয়। অশ্লীলতা একটি বড় অপরাধ, এটি সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করে সমাজকে কলুষিত করে। অশ্লীলতাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করে ইরশাদ করেন, বলুন আমার প্রতিপালক নিষিদ্ধ করেছেন প্রকাশ্য গোপন অশ্লীলতা। সূরা আল আরাফ আয়াত 33। এরপর আমরা বর্ণনামূলক প্রশ্ন উত্তরগুলো একটু দেখে ফেলি। দেখো, 1 নম্বরে বলা হচ্ছে ইসলামের দৃষ্টিতে এইচআইভি এবং এইডস প্রতিরোধের উপায় বর্ণনা করো। তো উত্তরগুলি কিন্তু সুন্দর করে আমরা এখানে তোমাদেরকে লিখে দিয়েছি, তোমরা ভিডিওটি পজ করে করে একটু দেখে ফেলবে। আমি যদি পড়ায় দিতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, কেননা আমাদেরকে কিন্তু আরও বেশ কিছু প্রশ্ন এখান থেকে সলভ করতে হবে, সৃজনশীল প্রশ্ন সহ বহুনির্বাচনী প্রশ্ন। তোমরা একটু ভিডিও পজ করে করে এখান থেকে উত্তরগুলো একটু দেখে ফেলো। 2 নম্বর প্রশ্নে তোমাদেরকে বলছে যে ইসলামী নারীর মর্যাদা সম্পর্কে বর্ণনা দাও। দেখো, আমরা খুব সুন্দর করে গুছিয়ে কিন্তু উত্তরগুলো তোমাদেরকে এখানে করে দিয়েছি, তোমরা একটু ভালোভাবে এখান থেকে দেখে ফেলবা। আচ্ছা, এরপর 3 নম্বর বলা হচ্ছে দেখো যে সন্ত্রাস প্রতিকারের উপায় কি বর্ণনা করো। এটাও কিন্তু আমরা খুব সুন্দর করে তোমাদের বইয়ের ভাষায় গুছিয়ে লিখে দিয়েছি, সাবলীল ভাষায়। এভাবে যদি তোমরা পড়ে লিখতে পারো তাহলে ফুল মার্কস কিন্তু পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে তোমাদেরকে এখানে যে বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলোর উত্তর দেখে ফেলি। চলো, তো দেখো বহুনির্বাচনী প্রশ্নে তোমাদেরকে কিন্তু বলা হচ্ছে 1 নম্বর বহুনির্বাচনী প্রশ্নে যে ভ্রাতৃত্ব, তাই না, ভ্রাতৃত্বকে কয় ভাগে ভাগ করা যায়। উত্তরটা হবে
খ নাম্বার 3। এরপর 2 নম্বরে বলা হচ্ছে সমাজসেবার অন্তর্ভুক্ত হলো নিচের কোনটি? উত্তরটি হবে এখান থেকে খ নাম্বার 1, 2, 3। এরপর 3 এবং 4 নাম্বার প্রশ্নের জন্য তোমাদেরকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে দেখো যে আব্দুর রহমান সাহেব অফিসের বড় কর্তা, দীর্ঘদিন কাজ করার কারণে অভিজ্ঞও বটে। সহকর্মীগণ ছোট কোনো ভুল করলে তিনি রেগে যান এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, এজন্য তিনি কখনো অনুশোচনা করেন না। এখান থেকে বলা হচ্ছে আব্দুর রহমান সাহেবের কাজটি কিসের প্রতীক? উত্তরটি হবে খ নাম্বার অহংকারের। 4 নম্বরে বলা হচ্ছে শরীয়ত অনুযায়ী আব্দুর রহমান সাহেবের কাজটির পরিণতি কি? উত্তরটি হবে খ নাম্বার নিশ্চিত পতন। এরপর আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর পর্যায়ক্রমে দেখে ফেলবো। 1 নম্বর সৃজনশীল বলা হচ্ছে ঘৃণার আরবি প্রতিশব্দ কি? উত্তর ঘৃণার আরবি প্রতিশব্দ হলো আল বুগদু। খ নম্বরে বলা হচ্ছে অহংকার বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। উত্তর অহংকার শব্দের অর্থ অহমিকা, অমিত্ব, গর্ব, দর্প, দণ্ড, বড়াই, নিজেকে বড় ভাবে ইত্যাদি। নিজেকে অন্য তুলনায় বড় গণ্য করা এবং অন্যকে তুচ্ছ ও নিকৃষ্ট মনে করাকে অহংকার বলে। গ নম্বরে বলা হচ্ছে শিশির সাহেবের আচরণ আখলাকে জামিমার কোন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ, ব্যাখ্যা করো। আচ্ছা, গ নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে আমরা একটু উদ্দীপকটি পড়ে ফেলি, তাহলে খুব সহজেই প্রশ্নের উত্তরগুলো আমরা বুঝতে পারবো। বলা হচ্ছে নাইম সাহেব 5 লক্ষ টাকা ব্যয় করে একটি কৃষি খামার স্থাপন করেন। খামারে বিভিন্ন ধরনের ফসল উৎপন্ন হয়েছে। নাইম সাহেবের খামারের ফসলের ফলন দেখে তার প্রতিবেশী শিশির সাহেব মনে কষ্ট অনুভব করলেন। ফসল কাটার পূর্বেই এই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নাইম সাহেবের খামারের অধিকাংশ ফসল বিনষ্ট হয়ে যায়। এতে শিশির সাহেব খুশি হলেন, কিন্তু নাইম সাহেবের খামার ক্ষতিগ্রস্ত হয় তিনি একটু বিচলিত হননি। তিনি বললেন, এটা আল্লাহর পরীক্ষা, আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই। এখান থেকে গ নম্বর প্রশ্ন তোমাদেরকে কি বলছে? গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে শিশির সাহেবের আচরণ আখলাকে জামিমার কোন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ, ব্যাখ্যা করো। উত্তর শিশির সাহেবের আচরণে আখলাকে জামিমার পরশ্রী কাতরতা বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটেছে। কারো ধন দৌলত সম্পদ ভালো ফল, এখানে একটু বানানটা ঠিক করে নিও, ভালো ফল বা উচ্চ মর্যাদা দেখে ঈশ্বরনীত হওয়া এবং তার ধ্বংস কামনা করার নাম পরশ্রী কাতরতা। এটা একটি মারাত্মক মানসিক ব্যাধি। এ ব্যাধি বহু কারণে সৃষ্টি হয়, যেমন শত্রুতা, অহংকার, নিজের অসৎ উদ্দেশ্য নষ্ট হওয়ার আশঙ্কা, নেতৃত্বের লোভ এখানে ঠিক করে নিও ইত্যাদি। পরশ্রী কাতরতা মানুষের শান্তি বিনষ্ট করে মনে অশান্তির আগুন জ্বালিয়ে রাখে। উদ্দীপকে শিশির সাহেব ও নাইম সাহেবের খামারে ভালো ফলন দেখে মনে কষ্ট পায়, আবার তা ঘূর্ণিঝড় বিনষ্ট হলে আনন্দ অনুভব করে। এটা পারস্যিক কাতরতা ছাড়া অন্য কিছু নয়। তাই বলা যায় শিশির সাহেবের আচরণ পারস্যিক কাতরতার বহিঃপ্রকাশ ঘটেছে। ঘ নম্বরে বলা হচ্ছে নাইম সাহেবের মনোভাবটি সঠিকতা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। উত্তর নাইম সাহেবের মনোভাব সম্পূর্ণ সঠিক, এতে কোনো সন্দেহ নেই। ইসলামী শরীয়তের পরিভাষায় জীবনের সকল ক্ষেত্রে মন আল্লাহর উপর ভরসা করে সহিষ্ণুতার সাথে আল্লাহর বিধান মোতাবেক সকল কর্তব্য পালন করাকে ধৈর্য বলে। আচ্ছা, কোরআন ও হাদিসের আলোকে ধৈর্য বিশ্লেষণ করলে 3টি বিশেষ দিক স্পষ্ট হয়ে ওঠে। যেমন 1, অবৈধ ও হারাম বস্তু থেকে নিজের নফস বা প্রবৃত্তিকে বিরত রাখতে ধৈর্য ধারণ করতে হয়। 2, আল্লাহ তাআলার ইবাদত ও অনুগত ধৈর্য ধারণ করতে হয়। 3, যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হয়। মানুষের জীবনে আসে সুখ দুঃখ, বিপদ আপদ, সফলতা বিফলতা ও জয় পরাজয়, এসব ক্ষেত্রে ধৈর্য ধারণের প্রয়োজন হয়। বিপদে যেমন সুদিনের আশায় ধৈর্য ধারণ করতে হয়, তেমনি সুদিনের আত্মহারা না হয়ে ধৈর্য ধারণ করতে হয়। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ধৈর্যের চরম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। নাইম সাহেবের খামারের ফসল ঘূর্ণিঝড় নষ্ট হলে তিনি বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করেন। তিনি মনে করেন এটা তার জন্য আল্লাহর পরীক্ষা, আর এ পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে ইচ্ছুক। নাইম সাহেবের উক্ত মনোভাব আখলাকে হামিদার অন্য বৈশিষ্ট্যর ধৈর্যের প্রতিফলন। পরিশেষে বলা যায় নাইমের মনোভাব সম্পূর্ণ সঠিক, কারণ তিনি বিপদে ধৈর্য ধারণ করেছেন, যা আখলাক হামিদার অন্যতম গুণ। এরপর 2 নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বর উত্তরটি দেখো। ক নম্বর বলা হচ্ছে এইচআইভি এর পূর্ণরূপ কি? উত্তর দেখো, এইচআইভি এর পূর্ণরূপ হচ্ছে হিউম্যান ইমিউনি ডিফেন্সি ভাইরাস, তাই না? খ নম্বর বলা হচ্ছে দেশপ্রেম বলতে কি বোঝায়? উত্তর দেখো, দেশপ্রেম বলতে মাতৃভূমির জন্য মানুষের সহজাত ও স্বভাবজাত ভালোবাসাকে বোঝায়। অর্থাৎ জন্মভূমির প্রতি, মাতৃভূমির প্রতি, শৈশবের লীলাভূমির প্রতি মানুষের আকর্ষণ বা ভালোবাসাই হলো দেশপ্রেম। দেশপ্রেম মানুষের সহজাত ও স্বভাবজাত। এরপর আমরা গ নম্বর প্রশ্নের উত্তর দেখার আগে এখান থেকে একটু উদ্দীপকটি পড়ে ফেলি, তাই না? তাহলে উত্তরগুলি বুঝতে আমাদের খুবই সহজ হবে। তো দেখো, উদ্দীপকে বলা হচ্ছে যে
আকরাম সাহেব দৌলতপুর গ্রামে বসবাস করেন। তিনি কিছুদিন ধরে লক্ষ্য করলেন এই এলাকায় ৬-৭ জন যুবক একটি দল ৬-৭ জন যুবকের একটি দল লোকজনকে নানাভাবে নাজেহাল করছে। তাদের এই এতই প্রভাব যে তাদেরকে কেউ কিছু বলতে সাহস পায় না। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে তারা অনৈতিকভাবে টাকা তুলছে। তারা এলাকার মেয়েদের স্কুল কলেজে আসা যাওয়ার পথে কটূক্তি করে। তাদের এই পথ থেকে ফিরিয়ে আনার উপায় খুঁজে বের করার জন্য আকরাম সাহেব এলাকায় মসজিদের ইমাম সাহেব ও অন্য মুরব্বীদের সাথে আলাপ আলোচনা করতে লাগলেন। গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, দৌলতপুর গ্রামের কয়েকজন যুবকের কর্মকাণ্ডকে কি বলা যায় বর্ণনা করো। দৌলতপুর গ্রামের যুবকদের কর্মকাণ্ডকে সন্ত্রাসী ও ইফটিজিং বলা হয়। হ্যাঁ, এখানে লিখে নেই বলা হয়। ইসলামে সন্ত্রাস ও ইফটিজিং দুটোই অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং এজন্য এগুলো নিষিদ্ধ বা হারাম। সন্ত্রাসের ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সামাজিক জীবন বিপর্যস্ত হয়, মানুষের স্বাভাবিক শান্তিপূর্ণ জীবনযাপন করতে ব্যাহত হয়। সন্ত্রাস কবলিত জনপদে মানুষের জীবনে নিরাপত্তা থাকে না। যখন তখন কেউ অপমৃত্যুর শিকার হতে পারে। সন্ত্রাসের কারণে মানুষের সম্পদের নিরাপত্তা থাকে না। আচ্ছা, সমাজের নিরাপত্তা থাকে না, এখানে লিখিনি একটু সমাজের। আসলে অনেকগুলি লেখা লিখতে হয়তো প্রশ্নের উত্তর লেখার জন্য এই জন্য একটু মাঝে মাঝে বানানগুলো ভুল হয়ে যায়। তোমরা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে এবং একটু ঠিক করে নিবে। পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়, বিদ্বেষ বেড়ে যায়, আইন শৃঙ্খলা ও প্রশাসন এখানে স্থবির হয়ে পড়ে, ফলে জাতীয় উন্নতি ও অগ্রগতির মারাত্মকভাবে ব্যাহত হয়। ইফটিজিং, যা যৌন হয়রানি বলতে কথা, কাজ, আচরণ ইত্যাদির মাধ্যমে নারীদের উত্ত্যক্ত করাকে বোঝায়। নারীদের প্রতি অশালীন উক্তি করা, অশ্লীল অঙ্গভঙ্গি করা ইফটিজিংয়ের অন্তর্ভুক্ত। দৌলতপুর গ্রামের যুবকরা নানাভাবে লোকজনকে নাজেহাল করে এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করে, এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ। এছাড়া তারা এলাকার মেয়েদের স্কুল কলেজে আসা যাওয়ার পথে কটূক্তি করে, যা ইফটিজিং হিসেবে গণ্য হয়। সুতরাং উক্ত যুবকদের কর্মকাণ্ড সন্ত্রাস ও ইফটিজিং হিসেবে বিবেচিত হয়। হ্যাঁ, উক্ত হবে এখানে। ঘ নম্বরে বলা হচ্ছে, উদ্দীপকের যুবকদের কর্মকাণ্ড হত্যার চেয়েও জঘন্য, বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। উত্তর দেখো, উদ্দীপকের যুবকের কর্মকাণ্ড হত্যার চেয়েও জঘন্য, মন্তব্যটি সঠিক। মহান আল্লাহ তাআলা বলেন, ফিতনা হত্যার চেয়েও জঘন্য। সন্ত্রাস হলো ফিতনা ফ্যাসাদের আধুনিক রূপ। সন্ত্রাস শব্দের অর্থ অতিশয় ত্রাস ও ভয়ের পরিবেশ, অর্থাৎ ভয় দেখিয়ে বা জোর খাটিয়ে মানুষের কাছ থেকে কিছু আদায় করা বা আদায়ের পরিবেশ সৃষ্টির নীতিকে সন্ত্রাস বলে। সন্ত্রাসের ফলে মানুষ স্বাভাবিক জীবনে ব্যাহত হয়, জানমাল ও ইজ্জতের নিরাপত্তা থাকে না, মানুষ শান্তি ও স্বস্তিতে ঘুমাতে পারে না, সবসময় উদ্বেগ ও উৎকণ্ঠা লেগেই থাকে। এছাড়া সন্ত্রাস সামগ্রিক উন্নয়নে বাধাগ্রস্ত করে, সমাজে বিরূপ পরিবেশ তৈরি করে। একটি সন্ত্রাস হতে আরেকটি সন্ত্রাসের জন্ম হয়। আমাদের বর্তমান সমাজ এর প্রকৃষ্ট উদাহরণ। উদ্দীপকে বর্ণিত হয়েছে, দৌলতপুর গ্রামের কিছু যুবক লোকজনের নানাভাবে নাজেহাল করছে। বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে তারা রাজনৈতিকভাবে টাকা তুলছে, স্কুল কলেজে আসা যাওয়ার পথে মেয়েদের কটূক্তি করছে। মূলত তাদের এসব কর্মকাণ্ড সন্ত্রাসের অন্তর্ভুক্ত, যা কোরআনের ভাষায় হত্যার চেয়ে জঘন্য অপরাধ। দেশের এমন কোনো জনপদ নেই যেখানে সন্ত্রাস নেই। এখন সন্ত্রাসীদের জয় জয়কার, তাই সাধারণ মানুষ সর্বদা নিরাপত্তার অভাব বোধ করছে, আর এজন্য একে হত্যার চেয়ে জঘন্য বলা হয়েছে। তাই উদ্দীপকে প্রদত্ত মন্তব্যটি যথার্থ। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।